Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. This is Helio 100, a new player in Bangladesh mobile market. In today's video, we'll do a quick review of this Helio 100 আর বাজেট ওয়াইজ এই স্মার্টফোনটাতে বেশ কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে আর এটার দামটা হলো 19,999 টাকা। ডিসপ্লেতে সামনে রয়েছে 6.67 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট 5 হোল ডিসপ্লে। এখানে কোনো কিছুতে কমতি নেই। আমি আউটডোরে এটাকে ভালোভাবে ব্যবহার করে দেখেছি, কোনো রকমের কোনো ইস্যু পাইনি। আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো, 120 হার্টজটা বেশ ভালো কাজ করেছে, এখানে কোনো ইস্যু পাইনি। আর হ্যাঁ, এটা কিন্তু কার্ভ প্যানেল দেখতে পাচ্ছেন এবং খুবই এলিগেন্ট একটা লুক দিচ্ছে এবং টাচ করে বেশ ভালো ফিল পাবেন এবং এটা একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ফিল দিচ্ছে। ডিসপ্লের কালার অ্যাকুরেসি খুবই ভাইব্রেন্ট কারণ এটা একটা অ্যামোলেড প্যানেল। আর হ্যাঁ, এখানে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমি এটা টেস্ট করেছি, এর অ্যাকুরেসি খুবই ভালো। আঙ্গুলটা লাগার কয়েক সেকেন্ড পর আনলক করে, বাট অ্যাকুরেসি ভালো। বাট আমি চাচ্ছিলাম এটা যাতে আরেকটু ফাস্ট হয়। ও হ্যাঁ, ফ্লোতে আমি ডিজাইনটা নিয়ে কোনো কথাই বলিনি। ডিজাইনটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। ক্যামেরাটা রাউন্ড শেপের, এই ক্যামেরা বামটা একটু উঁচু। আমার মতে এটাকে একটু ছোট করা গেলে ভালো হতো। মার্কেটে এই স্মার্টফোনটা দুটি কালারে অ্যাভেলেবেল। আমার হাতে একটা হলো সুপারনোভা ব্লু আর একটি কালার রয়েছে সেটা হলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটা বেশ লাইট ওয়েট, এর ওয়েট ওয়েবসাইটে দেওয়া 184 গ্রামস। আর এই ফোনটা কিন্তু খুবই শক্তপোক্ত, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখানে ফেলে দিচ্ছি এবং তারপরেও এই স্মার্টফোনটাতে কিছুই হচ্ছে না। এবং এটা আমি বেশ কয়েকবার করেছি, কোনো রকমের কোনো স্ক্র্যাচও এখানে পড়েনি। খুবই ভালো ডিউরেবিলিটি। আর এখানে রয়েছে IP64 এর সার্টিফিকেশন, যার ফলে এটা ডাস্ট অ্যান্ড ওয়াটার থেকে টোটালি সেফ। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100, এর জিপি হলো মালি G57 MC2। এই রেঞ্জের একটি স্মার্টফোনের জন্য এই প্রসেসরটা একদম পারফেক্ট। এখানে আপনি যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন। আমি জাস্ট টেস্টিং পারপাসে অ্যাসফল্ট 9টা প্লে করেছি, আমি এখানে খুবই ভালো ব্যাকআপ পেয়েছি। গেমে কোনো হ্যাং ল্যাগ বা গ্রাফিক্স জনিত কোনো ইস্যু আমি পাইনি, গেম প্লে খুবই ভালো ছিল। আর যেহেতু এখন গরমকাল তাই হিটিং ইস্যু মোটামুটি ছিল। আর এখানে আছে অ্যান্ড্রয়েড 14। ক্যামেরা সেকশন এখানে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি হলো 64 মেগাপিক্সেল অ্যাপারচার f1.9, সাথে আছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি পোর্ট্রেট লেন্স। প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটি বিশেষ করে ডে লাইটে খুবই ভালো ছিল। ছবির শার্পনেস, ডাইনামিক রেঞ্জ এবং ওভারঅল ছবির কোয়ালিটি খুবই ভালো ছিল। লাইট ব্যালেন্সিংটা এটা ভালোভাবেই করতে পারে এবং এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র ডে লাইটে। ছবির ডিটেলস আমি চেক করেছি, এটাও ভালো ছিল। ম্যাক্রো ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, যে পোর্ট্রেট ছবিগুলো ছিল এগুলো মোটামুটি ভালোই ছিল, এজগুলো এটা পারফেক্টলি ব্লার করতে পারে। ফোনটার সেলফি ক্যামেরাটা কিন্তু খুবই ভালো। এখানে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফির কোয়ালিটি খুবই ভালো, শার্পনেস, ডিটেলস একদম দেখার মতো। তো বাজেট ওয়াইজ এর সেলফি ক্যামেরাটাকে আমি খুবই এগিয়ে রাখবো। তবে সেলফি ক্যামেরাটা ছেলেদের থেকে মেয়েদের বেশি ভালো লাগবে। সর্বোচ্চ এটা দিয়ে ভিডিও করতে পারবেন 2K 30 fps এবং এখানে EIS আছে। ব্যাটারি সেকশন এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনি ফুল চার্জে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন সব কিছু ইউজ করেও। চার্জিংটাও ভালো, এখানে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে 1 ঘন্টার কিছুটা বেশি সময় এটা ফুল চার্জ হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে একটা চার্জিং ইন্ডিকেটর রয়েছে। সো কথা বলতে বলতে বর্তমানে চলে এলাম ভিডিওর লাস্ট পার্টে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই স্মার্টফোনটি 20,000 টাকায় কেনা বেস্ট হবে কিনা, আমি বলবো সেট আপ অ্যান্ড টেক মাই মানি, জাস্ট বাই দিস স্মার্টফোন। হেলিও 100-এর কিন্তু 12GB ভ্যারিয়েন্টও আছে, যার দাম রয়েছে 22,000 টাকা। তো প্রাইস ওয়াইজ ফোনটাতে কমপ্লেন করার মতো কিছুই নেই, খুবই ভালো একটি স্মার্টফোন, চাইলে আপনারা কিনতে পারেন। তো হ্যাঁ, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।